আজকে করব আমরা চাটনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার সকালটা শুরু হয় এদেরকে দিয়ে, তো এদেরকে খেতে দিয়ে চলে আসলাম ইটের গাঁথনিতে জল দিতে। আর কালকে আমাদের বাড়ি এসেছিল মিস্ত্রি কাজে, তো আমাদের সিঁড়ি ঘরের দেওয়ালটা এইটুকু গাঁথনি হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে। আর এই ইটের গাঁথনিতে যদি কাঁচা দেওয়ালে জল দেওয়া যায় তো ইটগুলো ভালো শক্ত আর মজবুত হয়। তো যাই হোক, জল দেওয়া কিন্তু আমার চারিদিকটা হয়ে গেছে। তারপর উঠে পড়লাম ছাদে। আর ছাদে কাঠগুলো অনেকদিন ধরেই তিরপল ঢাকা দিয়ে আছে, তো কাঠগুলোকে দেখাও হয় না আর ছাদে আসাও হয় না। তো কাঠগুলো বৃষ্টিতে ভিজে নি, তিরপল ঢাকা দিয়েছিলাম তো ভালোই শুকনো আছে, আর একটু রোদ খাওয়ালেই হয়ে যাবে। তো কাঠগুলোকে মেলে দিয়ে চলে আসলাম নিচে। মশলার কোটোগুলোকে সার্পো দিয়ে ভালো করে ভেজে নেব। আর মশলার কোটোগুলো কিন্তু ভালোই নোংরা হয়েছে। তো যাই হোক, আমি এগুলো ধোয়ার সময় পাই না, তো আজকে তো শনিবার, আজকে আমার পড়ারও নেই, তো ভাবলাম এগুলো ধুয়ে নেওয়াই যাক। তো যাই হোক, একটা একটা করে কোটোগুলোকে সব মেজে নিচ্ছিলাম। কোটোগুলো একটা একটা করে মেজে নেওয়া হয়ে গেছে, মুটকিগুলোকে একটা একটা করে মেজে নেব। তো মুটকিগুলো কিন্তু সব মেজে নেওয়া হয়ে গেছে। এবার ভাত রাখানো এই ঝুড়িটাকে মেজে নিচ্ছি। সব ঝুড়ি কোটো কাটা মেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ঝুড়িটার মধ্যে কোটোগুলোকে তুলে এই মশলা রাখার এই ঝুড়িটাকে ভালো করে এবার মেজে নেব। তো ব্রাশ দিয়ে মেজে নেওয়া হয়ে গেছে। গামলাতে করে জল নিয়ে এসে বসে পড়লাম কোটোগুলোকে ধুয়ে নিতে। আর তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, তো তোমাদের সবাইকে অসংখ্য আমার মন থেকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, কোটোগুলো কিন্তু সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কোটোগুলোকে এখানে রোদ্দুরে শুকনো হতে দেব। কয়দিন এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম রোদ কবে দিবে, আর এই যে আজকে এত রোদ দিয়েছে, ভাবছি বৃষ্টিটা হলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, কোটোগুলো রোদ্দুরে শুকনো হতে দেওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজিগুলোকে কেটে নিতে। ভেন্ডিগুলো সব কুচি কুচি করে কেটে, আলু কুচি কুচি করে কেটে ভেন্ডিতে দিয়ে সয়াবিনে দেওয়ার জন্য আলু কেটে নেওয়া হয়ে গেছে। ছুলে নিচ্ছিলাম আমরা, তো আমরা ছুলে জলে দিয়েছি। সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেড়ে চেড়ে তুলে আলুগুলো ভেজে মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনগুলো মশলাতে দিয়ে মশলার সাথে সয়াবিনগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আর আজকে তো শনিবার, আজকে আমি সব রান্নাই নিরামিষ করব। তো যাই হোক, নেড়ে চেড়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিন রান্নাটা হয়ে গেছে, গামলায় তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে। বাটিতে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে তেলের মধ্যে পাঁপড়গুলোকে দিয়ে নেড়ে চেড়ে পাঁপড়গুলো সব ভেজে গামলাতে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে, নেড়ে চেড়ে ভেজে আমড়াগুলো তেলের মধ্যে ঢেলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে চেড়ে আমড়ার চাটনিটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। আর আমড়ার চাটনিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো